আগমনের অপেক্ষায় ছিলাম। সেই দিন থেকে আজ পর্যন্ত পূর্ণ একটি বছর অতিবাহিত হয়ে গেছে, অথচ আমরা টেরই পেলাম না। পূর্ণ একটি বছর তার স্বাভাবিক গতি ও রীতিতেই চলে গেছে আমাদের জীবন থেকে। এই একটি বছরে আমরা ভালো মন্দ যাই কামাই করেছি, দিনগুলো কিন্তু থেমে থাকেনি। আমাদের ভালো খারাপ আমলগুলো সহকারী সেগুলো অতিবাহিত হয়ে গেছে আমাদের জীবন থেকে। আল্লাহ তাআলা সত্যই বলেছেন, আর তিনিই তো সবচেয়ে বেশি সত্যবাদী। তিনি বলেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাউিলুহা বাইনান নাস ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। আর এই দিনগুলো আমি মানুষের মধ্যে অদল বদল করি, যাতে আল্লাহ মুমিনদের যাচাই করতে পারেন এবং তোমাদের মধ্য থেকে শহীদদের গ্রহণ করতে পারেন। আল্লাহ জালিমদের ভালোবাসেন না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, আমাদের উপর দিয়ে দিনগুলো বয়ে যায়, চলে যায় দিনের পর দিন, বছরের পর বছর। এভাবে আমাদেরকে নির্দিষ্ট একটি সময়ের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। যদি পাহাড় সমপরিমাণ স্বর্ণ মুদ্রাও খরচ করি, তবু আমাদের জীবন থেকে যে মিনিট সেকেন্ডগুলো অতিবাহিত হয়ে গেছে, সেগুলো আর কখনোই ফিরে আসবে না। অবশ্যই আমাদের জীবনের একটি সীমা আছে, যার পরে আর বেঁচে থাকা সম্ভব না। আর আমার আপনার উপর আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হলো আমাদের জীবনকে তিনি দীর্ঘায়িত করেছেন এবং এই পবিত্র রমাদান মাস পর্যন্ত আমাদেরকে সুযোগ দিয়েছেন। কত মানুষ তো এমনও আছে যারা এই রমাদানের পূর্বেই মৃত্যুবরণ করেছে। কত মানুষ এমনও আছে যারা বিগত রমাদানে আমাদের সাথে একত্রে রোজা রেখেছে এবং ঈদ উদযাপন করেছে, কিন্তু আজ তারা মাটির নিচে চাপা পড়ে আছে, মাটির গর্ভে তারা বিলীন হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। পাঁচটি বিষয় আসার পূর্বে পাঁচটি জিনিসের মূল্যায়ন করো। মৃত্যুর পূর্বে জীবনের, অসুস্থতার পূর্বে সুস্থতার, ব্যস্ততার পূর্বে অবসরের, বার্ধক্যের পূর্বে যৌবনের এবং দারিদ্রতার পূর্বে ধনাঢ্যতার। মুস্তাদরাকে হাকিমে একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো যে কোন মানুষ সর্বোত্তম, তিনি বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যে দীর্ঘ হায়াত পেয়েছে এবং উত্তম আমল করেছে। হে ভাই, আপনিও রাসূলের এই হাদিসকে আপনার জীবনের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করুন। ইমাম আহমদ ও নাসাই রাহিমাহুল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে রমাদানের আগমনের সুসংবাদ দিতেন। তিনি তাদেরকে বলতেন, ক্বাদ জাআকুম রমাদান শাহরুম মুবারাক ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহ তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ ওয়া ইউগলাকু ফীহি আবওয়াবুল জাহিম ওয়া তুগাল্লু ফীহি আশ-শায়াতিন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। তোমাদের কাছে রমাদান মাস এসেছে, এটি একটি বরকতপূর্ণ মাস। এই মাসে রোজা রাখা সকলের উপর ফরজ করে দেওয়া হয়েছে। এই মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শিকলাবদ্ধ করে রাখা হয়। এই মাসে এমন একটি রজনী আছে যেটি 1000 মাসের চেয়ে উত্তম। যে এর কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে বঞ্চিতই হলো। ইবনে রাজব রাহিমাহুল্লাহ বলেন, এই হাদিসটি মানুষকে রমাদান মাসের প্রতি উৎসাহিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। মুমিন কিভাবে এই মাসের সুসংবাদ গ্রহণ না করে থাকতে পারে, যেখানে জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়? পাপীরা কেনই বা খুশি হবে না যেখানে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়? বিবেকবান ব্যক্তি কেনই বা সুসংবাদ পাবে না? কেননা এই মাসে শয়তানকে বেঁধে রাখা হয়। রমাদানের এই সময়গুলোর সাথে বছরের অন্য কোনো সময়ের কোনো তুলনাই হয় না। মুআল্লা ইবনুল ফাজল রাহিমাহুল্লাহ বলেন, তারা বছরের 6 মাস আল্লাহ তাআলার কাছে রমাদান মাস পাওয়ার জন্য দোয়া করতেন, আর বাকি 6 মাস তাদের কাছ থেকে রমাদানের আমলগুলো কবুল করার জন্য দোয়া করতেন। ইয়াহইয়া বিন কাসির রাহিমাহুল্লাহ বলেন, তাদের একটি দোয়া ছিল, আল্লাহুম্মা সাল্লিমনি মিন রমাদান ওয়া সাল্লিম রমাদান লি ওয়া তাসাল্লামহু মিন্নি মুতাকাব্বালা। হে আল্লাহ, রমাদান পর্যন্ত আমাকে নিরাপদ রাখুন, আমার জন্য রমাদানকে নিরাপদ করে দিন এবং আমার কাছ থেকে নিরাপদে রমাদানকে কবুল করে নিন। এমন একটি বরকতময় মাস যেন আমাদের জীবনে সজীবতা আনয়ন করে। রমাদান মাসের কতগুলো বৈশিষ্ট্য আছে
যথা এই মাসে আসমানি কিতাব সমূহ নাজিল করা হয়েছে। রোজা ও কুরআন মুমিনের জন্য সুপারিশ করবে। এই মাসে তারাবি ও অধিক তাহাজ্জুদ পড়ার সুযোগ পাওয়া যায়। এই মাসে তাওবা ও পাপ মোচন করা হয়, শয়তানকে বেঁধে রাখা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। একে অপরের প্রতি সহমর্মিতার সুযোগ বেড়ে যায়, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, সবর শুকর ও দোয়ার আমল বেশি বেশি করা যায়, নেক কাজের বিনিময় বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়, লাইলাতুল কদর লাভ করা যায়। সুতরাং একজন মুমিন এমন এক বরকতপূর্ণ মাস পেয়ে কেনই বা খুশি হবে না? আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের পূর্ববর্তীদের জন্য যেমন রোজা ফরজ করা হয়েছে, তেমনি তোমাদের জন্য তা ফরজ করা হলো, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। উলামায়ে কেরাম বলেন, রোজার মধ্যে আল্লাহ তাআলার হিকমত এই নয় যে তিনি মানুষকে খানা পিনা ও সহবাস থেকে বিরত রাখবেন, বরং রোজার হিকমত হলো এর মাধ্যমে মানুষকে তাকওয়ার গুণ অর্জন করার সুযোগ করে দেওয়া হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এদিকে ইঙ্গিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা অর্জন, আল্লাহর কোনো প্রয়োজন নেই। এই হাদিস থেকেও প্রতীয়মান হয় যে রোজার দ্বারা আল্লাহ তাআলা মানুষকে সকল পাপাচার থেকে বিরত রাখতে চান। সুতরাং আমার আপনার মধ্যে রোজা দ্বারা রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন করাই আসল উদ্দেশ্য। কারণ আল্লাহর ভয় অর্জন করাই তো মানুষের সবচেয়ে বড় অর্জন। আর আল্লাহ তাআলার কাছেও পরকালের সুখ শান্তির একমাত্র হকদার হলো মুত্তাকীরা। আসুন সালাফদের অবস্থা নিয়ে কিছু আলোচনা করা যাক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ এবং জাহালাতকে বর্জন করতে পারলো না, তাহলে তার খানাপিনা বর্জন আল্লাহর কোনো প্রয়োজন নেই। এই হাদিস থেকেও প্রতীয়মান হয় যে রোজার দ্বারা আল্লাহ তাআলা মানুষকে সকল পাপাচার থেকে বিরত রাখতে চান। সুতরাং আমার আপনার মধ্যে রোজা দ্বারা